আসসালামু আলাইকুম। কোয়েল পাখির ডিম ফোটানোর কারণে ব্যস্ততার কারণে খুবই সম্ভব হইতেছে না আমার এই কৃষিকাজ করার জন্য। মানে আমি একটা বেগুন ক্ষেত করছিলাম, ওই বেগুন ক্ষেতের মাঝে যাওয়াই হইতেছে না। মানে এমন একটা অবস্থা হইছে যে কোয়েল পাখির খামার আর ফার্মের কারণে যে আমার যে চিরচেনা কৃষিকাজগুলা ওগুলাই ভুলে যাইতেছি। তারপরে আজকে মানে হঠাৎ করে দেখি আকাশের অবস্থা খুবই খারাপ, বাতাস হইতেছে। তাই চলে গেলাম আমার বেগুন ক্ষেতে। কারণ বেগুন ক্ষেতে গেছি এই কারণে যে কিছু খুঁড়া দেওয়ার জন্য। মানে আমাদের বাসায় খুঁড়া বলে, আপনাদের বাসায় কি বলে আমি জানি না। ওই খুঁটা দেওয়ার জন্য আমি আজকে বেগুন খেতে চলে গেলাম। কারণ বাতাসে হইলে বেগুন গাছগুলা সব ভেঙে ফেলে দিবে। মানে নিচে পড়ে যাবে, তাইলে আমার মানে অনেক টাকা লস হয়ে যাবে। আমার বেগুন গাছগুলো নষ্ট হয়ে যাবে। সেই কারণে চলে আসলাম। আমার সাথে আরো আমার একজন আরো ২ জন আসলো। আমার আব্বু আসছে, সবাই আসছে। এখন খেতে আইসা খুঁটাগুলা আগে মানে সুন্দরভাবে বিছাই দিতেছি আরকি। আমাদের গ্রামের ভাষায় বলে। বিছিয়ে দিয়ে দিতেছি। তারপরে আমার আব্বু ওইগুলা দাঁড় করাইতেছে একটা, একটা করে। মানে প্রত্যেক গাছের মধ্যে খুঁড়ে দেখেন কি পরিমাণ বাতাস হইতেছে। মানে আকাশের অবস্থা অনেক খারাপ। এর ২ দিন আগে একটা বৃষ্টি হয়েছিল, ওই শিলা পাথর পড়ছিল আমাদের এদিকে। আর এখন যেই বাতাস হইতেছে মনে হইতেছে যে আমার এই গাছগুলো সব নিচে পড়ে যাবে। কারণ গাছের গুঁড়োগুলো অনেক নরম। গাছগুলো মাত্র ২০-২৫ দিন হইতে লাগাইছি আমি। চারাগুলা লাগাইছি মাত্র ১৫ থেকে ১৬ দিন হবে। এখন গাছের যদি আমি খুঁড়া না দিই তাহলে গাছগুলা পড়ে যাবে। আর এই গাছের মধ্যে আইসা হঠাৎ করে দেখলাম যে অনেক গাছের আগাগুলা মরে যাইতেছে। তারপর একটা গাছের আগায় ধরে দেখলাম যে কি হইছে একটু দেখার জন্য। তারপরে দেখি যে গাছের মধ্যে এই আগাগুলা যখন ভাঙলাম, ভাঙার পরে দেখি ভিতরে বিশাল বড়, বড় মানে কিরা হয়ে গেছে। তার মানে এত পরিমাণ পোকা ধরতেছে যে এই কারণে আমার গাছের আগাগুলা মারা যাইতেছে। একটা গাছ আমি আগা সুন্দর করে খুলে দেখতেছি, ভিতর থেকে ২ টা কিরা বাইরিতেছে। তো এরকম আমার অনেকগুলা গাছেরই আগা মানে আগার অংশ বা মানে কচি পাতাগুলা এই জায়গায় খেয়ে ফেলছে ভিতরে। উপর দিয়ে গাছ মরে গেছে আর ভিতরে এসে এরকম পোকা আছে। তো এই পোকার কারণে আমার অনেকগুলা গাছ নষ্ট হয়ে গেছে। তারপরে চিন্তা করলাম যে এর মধ্যে বিষ দিতে হবে। তা এই কারণে আমার ছোট ভাইরে আমি পাঠায় দিলাম যে, "বাজারে চলে যা, বাজারে চলে যাবো, ওই বাজার থেকে যায়া বিষ নিয়ে আয়। বিষ নিয়ে আসার পরে তারপরে বিষ দিব।" আর এই ফাঁকে দিয়ে আমি চেষ্টা করতেছি যে প্রত্যেকটা গাছের মধ্যে একটা, একটা করে খুঁড়া দেওয়ার জন্য। আর সবচেয়ে বড় কথা হইছে যে মানে আগে কৃষিকাজ করতাম খুবই। কিন্তু এখন এই খামার দেওয়ার পর থেকে আর কৃষিকাজের মধ্যে সময় দিতে পারতেছি না কোনোভাবেই। না সময় দেওয়ার কারণে আমার ক্ষেতের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আর ক্ষেত যদি খারাপ হয়ে যায় তাইলে তো মানে হবে না। কারণ এটা আমাদের চিরচেনা কাজ। এগুলো হইছে আমাদের খামার দিছি তো অল্প কিছুদিন হইছে, মাত্র ২ বছর হইছে। আর এই কাজ তো আমি জন্মের পর থেকে আমার আব্বুরে দেখতেছি করতেছে, তারপর আমি করতেছি। এরকমই মানে আমরা চালাই যাচ্ছি। তো এখন আমি চাইতেছিলাম যে খামারের পাশাপাশি কৃষিকাজটা করার জন্য বা কৃষির পাশাপাশি খামারটা করার জন্য। কিন্তু একদিকে সময় দিতে গিয়ে আরেক দিক নষ্ট হয়ে যাইতেছে। এরকম অবস্থা। আজকে কোয়েল পাখির হঠাৎ বাচ্চা সেল করে তারপরে আসলাম। আসার পরে চিন্তা করলাম যে এখন বেগুন ক্ষেতে একটু সময় দেওয়ার পর আবার যাবো ফার্মে। ফার্মে গিয়ে আবার এই কালার বার্ড বাচ্চা উঠাইছি। ওই কালার বার্ডের বাচ্চারা এবার খাবার দিতে হবে। এরপর আবার এসে যে লিটা আছে, ওই লিটারকে একটু লাড়া দিতে হবে। ওই চিন্তা করে এখন এই কাজটা করতেছি। আর যে কৃষিকাজ, কৃষিকাজ এমন একটা কাজ যেটা হইছে আমাদের গ্রামের মানুষের রক্তের মধ্যে মিশে গেছে। আর যদি এই কাজটা আমরা না করি মনে হয় যে আমাদের পেটের ভাতই হজম হবে না। এরকম একটা অবস্থা হয়ে গেছে। মানে আমাদের এই কাজটা না করলে আমাদের সারা দিনটাই মনে হয় খারাপ যায়। আর এই যে ক্ষেতের উপর দিয়ে যে একটা পাইপ দেখতেছেন যে এটা যাইতেছে আমার নতুন খামারের মধ্যে। আমি নতুন একটা খামার করতেছি। আমি পুকুরটা ভরতেছি আরকি এই বালু দিয়ে। তারপর এটার উপরে আমি একটা খামার করব ওই কোয়েল পাখির জন্য। কারণ আমি এখন কোয়েল পাখির যে খামারটা করতেছি এটা আমার বাড়ির পিছনে একটা ছোট একটা আমার গরুর ঘর ছিল আগে। এই গরুর ঘরটা থেকে গরু ট্রান্সফার করে বড় করে নিছি। আর ওই ঘরের মধ্যে আমি এখন কোয়েল পাখির খামার রাখছি আরকি। কিন্তু এটার মধ্যে আর জায়গা হইতেছে না। কারণ আমার ইনকিউবেটর মেশিন দিয়েই ভরে গেছে এটা। প্রায় ৩ টা ইনকিউবেটর মেশিনই জায়গা নিয়ে নিছে অনেক। আর মানে কোনোভাবেই আমি যেই বাচ্চাগুলা ফুটাইতেছি, বাচ্চাগুলা আমি বোর্ডিং ছাড়া আবার বাচ্চাগুলা সেল করি না। এই কারণে সমস্যার কারণে আমি মনে করেন যে ওই বড় করে একটা খামার করতে চাইতেছি। ছোট ভাই বাজার থেকে বিষ নিয়ে আসলো। বিষ আনার পরে বিষগুলা গুলাইলাম ভিতরে। ভিতরে যখন মেশাইলাম, মেশানোর পরেও কাঁধে নিয়ে এখন বীজ দেওয়া শুরু করলাম। কারণ যে পরিমাণ পোকা ধরছে ক্ষেতের মধ্যে প্রত্যেকটা গাছেরই আগাগুলা নষ্ট করে দিতেছে।